জীবনে যখন যে পরিস্থিতিতে আমরা যাই না কেন, ঈমানের পথে, আমলের পথে, সর্বোপরি সিরাতে মুস্তাকিম, সাবিলুল মুমিনিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মত পথে যেন আমরা আমৃত্যু অবিচল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। শুরুতেই আপনাদেরকে একটা সুসংবাদ দিই, হয়তো অনেকেই জেনেছেন, যারা পত্রপত্রিকা পড়েন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের টুকটাক পদচারণা আছে, অনেকেই দেখেছেন হয়তোবা। যারা দেখার সুযোগ পাননি তাদেরকে জানানোর উদ্দেশ্যে সুসংবাদটা শেয়ার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণে উলামায়ে কেরাম হাজার বছর ধরে এত অসামান্য কোরবানি, সাধনা, পরিশ্রম করেছেন। ইতিহাসের পাতায় সেগুলো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রথমত সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিসগুলো সংরক্ষণ করেছেন তাবেঈন, অর্থাৎ সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম। তাবেঈনদের কাছ থেকে হাদিস সংরক্ষণ করেছেন তাবেঈন, অর্থাৎ তাবেঈনদের পরবর্তী প্রজন্ম। এভাবে তখনও হাদিস বিভিন্ন জায়গায় অনেকে লিখে রাখতেন, গ্রন্থাকারে লিখতেন। তবে ব্যাপকভাবে হিজরি 2য় শতাব্দীর পর থেকে ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করার একটা চর্চা সামনে আসে, যদিও এর আগে অনেক গ্রন্থ পাওয়া যায়। তো সেই হাদিস গ্রন্থগুলোর মধ্যে যেগুলো হিজরি 2য় শতাব্দীর পরে প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে একটি বিখ্যাত হাদিস গ্রন্থ, আপনারা প্রায় সবাই একাধিকবার নাম শুনেছেন, আল জামি' আল মুখতাসার মিনাস সুনান বিনাকলিল আদলি আনিল আদল আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'রিফাতুস সহিহ ওয়াল মা'লুল ওয়া মা আলাইহিল আমাল। সংক্ষেপে যাকে জামে তিরমিজি বলা হয়। হাদিস গ্রন্থগুলোর মধ্যে অনন্য মর্যাদায় উন্নীত এই জামে তিরমিজি। সুসংবাদটি হলো, আজ থেকে প্রায় 1200 বছর আগে এই জামে তিরমিজি গ্রন্থটি লেখা হয়েছে হাদিসের। এই 1200 বছরের মধ্যে এই হাদিসের গ্রন্থটির ব্যাখ্যা গ্রন্থ লেখার জন্য অনেকেই চেষ্টা করেছেন। পুরো গ্রন্থ ব্যাখ্যা করার অনেকে চেষ্টা করেছেন। কেউ কেউ সফল হয়েছেন আংশিক, কেউ কোনো একটা দিক, কিন্তু দীর্ঘ হওয়ার কারণে পুরো কাজ শেষ করার আগেই সিংহভাগ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 1200 বছর পরে এসে আমাদের এই বাংলাদেশের গৌরব, প্রায় 25 বছর সাধনা করে চেষ্টা করে আরবি ভাষায় 17 খণ্ডে ওই তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এবং এই কাজটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। গত বুধবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে একটা বিশাল সেমিনার হয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ের সমাদৃত মুহাদ্দিসিনে কেরাম, হাদিস গবেষকরা এসেছিলেন। তারা এই গ্রন্থটির ব্যাপক প্রশংসা করেছেন। আপনারা জেনে খুশি হবেন, এই 17 খণ্ড, প্রথম 4 খণ্ড যখন প্রকাশিত হয়, সাউথ আফ্রিকা থেকে নিয়ে মরক্কো, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পৃথিবীর সিংহভাগ দেশে প্রথম 4 খণ্ড প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এটাকে গ্রহণ করে নিয়েছেন, সমাদৃত হয়েছে। এবং এই গ্রন্থের, এই ব্যাখ্যা গ্রন্থের উসিলায় আমাদের এই সবুজ বাংলাদেশের নাম পৃথিবীর দিক দিগন্তে প্রশংসার সাথে ছড়িয়ে পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং এই 1200 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান ব্যক্তিকে এই তৌফিক দিয়েছেন, তিনি দীর্ঘকাল যাবৎ তিরমিজি শরীফ পড়াচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য,
এমন একজন মহান ব্যক্তির কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ। এখানে বৃহত্তর রংপুরের কে কে আছেন দেখি তো? রংপুর বাড়ি কেউ আছেন? একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ। যে মহান ব্যক্তি সাড়ে উম্মতের এই 1200 বছরের ইতিহাসে এমন অনন্য কাজটি সম্পাদন করেছেন, প্রথমত এই গৌরব তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, পাশাপাশি বিশেষ এই গৌরবটা লালন করতে পারেন বৃহত্তর রংপুরের যারা, কারণ ওনার বাড়ি হচ্ছে রংপুর, আলহামদুলিল্লাহ। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্যে, একটা হচ্ছে আমরা এটা জানলাম, দ্বিতীয়ত বাংলাদেশের একটা কোণে বসে, এক জায়গায় বসে নীরবে নিবৃত্তে এমন মহান কাজ, ইতিহাসকে কাঁপিয়ে দেওয়া কাজ উলামায়ে কেরাম করছেন, অথচ আমরা এগুলো জানি না। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, উনি কাজটা সম্পাদন করেছেন 17 খণ্ডে। আরবি নাম হচ্ছে কিফায়াতুল মুক্তাজি ফি শারহি জামিউল ইমাম আত-তিরমিজি। তো আমরা প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাদের এই উস্তাদ, আমাদের এই শিক্ষক হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াতে তয়্যিবা নসিব করেন, আমরা সকলে বলি আমিন। 25 বছর দিবারাত সাধনা করে, এই যে করোনা যখন আমরা বিভিন্নভাবে সময় নষ্ট করেছি, আল্লাহরই বান্দা টানা 5 মাস পুরো রাত ঘুমাননি, কাজ করেছেন, লেখালেখি করেছেন, সকালবেলায় অল্প একটু ঘুমিয়েছেন, এখনো রাত দিন অল্প সময় ঘুমান আর সারাদিন কাজ করেন। আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন যে উলামায়ে কেরাম করেনটা কি? অনেকে ভাবেন যে মসজিদে এসে নামাজ পড়ান, বাসায় যান, মাদ্রাসায় 2-1টা ক্লাস করান, বাস এটাই মনে হয় আলেমদের কাজ। অথচ এমন মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুরের মতো আরো অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, নীরবে নিবৃত্তে চুপচাপ এমন কাজ করে যাচ্ছেন, যাদের কাজের মাধ্যমে শুধুমাত্র তারা নিজেরাই উপকৃত হচ্ছেন না, সবুজ বাংলা, এই বাংলাদেশের নাম ইনশাআল্লাহুল আজিজ, এই যে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখা হলো, কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থাকবে, এবং যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ থাকবে আমরা আশাবাদী তিরমিজি শরীফ থাকবে, এবং তিরমিজি শরীফ যতদিন থাকবে ইনশাআল্লাহুল আজিজ কিফায়াতুল মুক্তাজি থাকবে, কিফায়াতুল মুক্তাজি যতদিন থাকবে ইনশাআল্লাহুল আজিজ এই কিতাবের গ্রন্থকার, তার নামের সাথে আমাদের এই সবুজ বাংলার, বাংলাদেশের নাম একদম জলজল করতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের অনন্য জায়গা করে নিয়েছে আমাদের বাংলাদেশ, বলুন আলহামদুলিল্লাহ। ওস্তাদজি রামপুরায় মসজিদের ইমাম এবং খতিব, এবং আমাদের জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই যে বিশাল বিশাল কাজ হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকেও উম্মতের জন্য ব্যাপক উপকারী কিছু কাজ যেন আমরা রেখে যেতে পারি, এবং এই মহান ব্যক্তিদের কাছে আমরা পড়াশোনার সৌভাগ্য অর্জন করেছি, তাদের সম্মান যেন আমরা রক্ষা করতে পারি, আমরাও যেন লেখালেখির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে উম্মতের উপকার করে যেতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় তো কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন। এক জীবন যদি সেজদায় পড়ে রব্বে কারীমের কাছে কাঁদতে থাকি, দোয়া করি, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। যখন পৃথিবীর মানুষের বড় একটা অংশই ইসলাম থেকে দূরে, বেশ কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম বর্তমানে সারা পৃথিবীতে 830 কোটি মানুষের মতো, ধরে ধরে তার গণনা করা হয়নি, একটা আনুমানিক এবং আশা করা যায় কাছাকাছি হবে, ঠিক কিনা? 830 কোটি মানুষ। এর মধ্যে যদি 4 ভাগ করা হয়, 1/4 হলো মুসলিম, আলহামদুলিল্লাহ। পত্রিকায় লিখেছে, আমার দেশে দেখেছিলাম 212 কোটি, সম্ভবত 212 কোটির মতো মুসলিম, আলহামদুলিল্লাহ। এই যে 800 কোটি প্লাস মানুষ, এর মধ্য থেকে 1/4 200 প্লাস মানুষ যে ইসলামের নিয়ামত লাভ করেছে, তার মানে আর কত কত কোটি মানুষ বাকি ইসলামের নিয়ামত থেকে
600 কোটি মানুষ। তো প্রথমত তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও ইসলামের নিয়ামত দান করেন, বলুন আমিন। তো আমাদেরকে বাহ্যিক কোনো কষ্ট ছাড়াই মুসলিম মায়ের গর্ভে, মুসলিম মায়ের তত্ত্বাবধানে, মুসলিম পিতার ঔরসে আমরা বেড়ে উঠেছি, জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মাধ্যম। আমি তো বিগত 5 বছরে অনেক আলোচনায়, অনেক খুতবায় আপনাদেরকে দিয়েছি। আশা করি এখন এমন কাউকে পাওয়া যাবে না যে এই বিভ্রান্তি পোষণ করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, অন্যান্য ধর্ম হতে পারে, যার যার যে ধর্ম পালন করবে, যে ধর্ম পালন করবে সেই ধর্মের পথ ধরে সে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এ জাতীয় কোনো চিন্তাকে কেউ লালন করছে? এখানে কোনো ধরনের অসাম্প্রদায়িক হওয়ার সুযোগ নেই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে আপনার যে কোনো মতবাদ গ্রহণ আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে ঘাড়ে ধরে সঙ্গে সঙ্গে আপনাকে থাপ্পড় লাগাবেন না, শাসন মাল লাগাবেন না, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম। এখানে কোনো ধরনের পণ্ডিতের সুযোগ নেই। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি ভাইদের কাছে পরিষ্কার হয়েছে যে অসাম্প্রদায়িক মানসিকতার নাম করে ধর্ম যার যার উৎসব সবার, সেই জাতীয় অনেক মুখরোচক কথাবার্তা শুনি না, এগুলো সম্পূর্ণই অযৌক্তিক, ভুয়া, এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা কোনো গায়ের জোরের কথা নয়। সারা বিশ্বকে মুক্তির সঠিক পথ দেখানোর লক্ষ্যে 1450 বছর আগে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীমের 3য় সূরা সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে শুরু অংশে জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখন কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, অন্য কোনো মতবাদে বিশ্বাসী হয়, যদি এই আয়াত থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপর দয়া করে আমাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। একই সূরা সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে গ্রহণ করবে, অন্য কোনো কিছুর পিছনে ছুটবে, ইসলামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছুর পিছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালান ইউকবালা মিনহু, তার এই গ্রহণ, তার এই বর্জন, তার এই মতবাদকে আঁকড়ে ধরা, এগুলো আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কখনো কবুল করবেন না। তাহলে কি আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিবেন? আল্লাহ বলেন, দুনিয়াতে 600 কোটি মানুষ অমুসলিম হতে পারে, যার যেটা মন চায় করতে পারে, কেউ কোরআন হাতে নিয়ে নিজের পায়ে কূপ দিতে পারে, কিন্তু মনে রেখো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে। সেদিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেদিন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন, বলুন আমিন। তাহলে সূরাত আলে ইমরানের 19 এবং 85 নম্বর আয়াত আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। আমাদেরকে কেবল ইসলামের পক্ষেই থাকতে হবে, ইসলামটাকে গ্রহণ করতে হবে, অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, অনেকেই তো ইসলামের দাবি করেও জাহান্নামের দিকে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র কেউ দাবি করলো আমি মুসলিম, এরপরে মনে যা চাই তা করলো, এটা কি গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? না। প্রথম কথা হচ্ছে, যারা ইসলামের মধ্যে নাই, ইসলামকে যারা মানে না, তারা তো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ইসলাম গ্রহণ করার পরেও যদি যা ইচ্ছা তা করে, মনের মতো যেদিকে সেদিকে চলে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি খুতবায় আপনাদের সামনে কোরআনুল কারীমের 4th সূরা সূরাতু আন-নিসা 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোর নাম্বার বলে দিচ্ছি, এগুলো ভাববো আমরা। বর্তমান সময়ে চতুর্দিকে ফিতনা, একটা ফিতনা যায় তো আরেকটা ফিতনা চলে আসে।
সবার একটা কমন প্রশ্ন যে হুজুর এক একজন এক এক দিকে যেতে বলে, আমি কোন দিকে যাব? আপনি কোরআন কারীমের দিকে আসুন, আপনি সুন্নাহর দিকে আসুন, দেখুন কোরআন কি বলে। প্রথম কথা তো হচ্ছে গ্রহণ করতে হবে একমাত্র ইসলাম। এরপরে এখন আমি কোরআনকে জিজ্ঞেস করব যে আমি কিভাবে চলবো, কোন পথে আমাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নিসা 115 নম্বর আয়াতে আমাদেরকে চমৎকার নির্দেশনা দিচ্ছেন। আয়াতটা খেয়াল করুন, সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার সামনে হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, তার সামনে কোরআনুল কারীম চলে এসেছে, তার সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ চলে এসেছে, এরপরেও যে তার রাসূলের বিরুদ্ধাচরণ করে সুন্নাহর ভিন্ন দিকে চলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের অনুসৃত পথ ছাড়া ভিন্ন দিকে যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেদিকে যেতে চায় আমি দুনিয়াতে তাকে বেঁধে রাখবো না, তার যা মন চায় তা করতে পারে, কিন্তু সে যেন মনে রাখে ওয়ানুসলিহি জাহান্নাম, রাসূলের অবাধ্যতা এবং মুমিনদের অনুসৃত পথের বাইরে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি ওদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। বলুন নাউযুবিল্লাহ। আয়াত স্পষ্ট বার্তা দিচ্ছে ঈমান আনার পরে আমাদেরকে চলতে হবে সুন্নাহর পথে, ঈমান আনার পরে আমাদেরকে চলতে হবে সাবিলুল মুমিনিন বা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যে পথে চলেছেন মুমিনরা, উম্মাহর সংখ্যাগরিষ্ঠ উম্মাহ যেদিকে চলবে আমাদেরকে সেদিকেই চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আয়াতে কারীমার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, এক তো যেটাকে বলা হয় অবমাননা করা, অভদ্র আচরণ করা, এটা তো সম্পূর্ণ কুফরি। এটা তো একজন ব্যক্তিকে কুফরের দিকে নিয়ে যায়। আরেকটা হচ্ছে নিজের মন মতো করে চলা, সুন্নাহর নাম দিয়ে নিজের মন মতো করে চলা, এটা হচ্ছে বিদআত। এটা হচ্ছে কি? বিদআত। এর মাধ্যমে ব্যক্তি গুমরাহির দিকে চলে যায়। ইসলামের অনুসরণের নাম বললেও দিন শেষে সে গুমরাহির দিকে চলে যায়। দুই নম্বর বিষয় হলো মুমিনদের অনুসৃত পথ, কোরআন এবং সুন্নাহর আলোকে মুমিনরা যে পথে চলে এটাকে ইজমা বলা হয়। কি বলা হয়? ইজমা, ঐক্যমত। উম্মার ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই আয়াতে কারীমার ব্যাখ্যা হাদিস শরীফে চমৎকার ভাবে এসেছে। আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, যেটাকে সুন্নাহ বলা হয়, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যে পথে যেভাবে তারা দ্বীনকে গ্রহণ করেছেন, ইসলামকে গ্রহণ করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে ইসলামকে গ্রহণ করতে হবে। প্রত্যেক যুগে হকপন্থী, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যে পথ নির্দেশনা আমাদেরকে দেন, এবং এটার পিছনে অবশ্যই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের নির্দেশনা থাকতে হবে, হয়তো স্পষ্টভাবে অথবা ব্যাখ্যা সাপেক্ষে, এগুলো আমাদেরকে মানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস আমরা একাধিকবার শুনেছি। সুনান আবু দাউদের 2676 নম্বর হাদিস। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা করছিলেন। বক্তৃতার এক পর্যায়ে আমাদেরকে স্পষ্ট কিছু নির্দেশনা প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন্নাওয়াজিস। হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও, এবং তারা যেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক, জরুরি, তোমরা আমার সুন্নাহ, আমার মতপথকে, আমার আদর্শকে ধারণ করবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার পরে আমার
সোহবত প্রাপ্ত আমার হাতে গড়া খোলাফায়ে রাশিদিন, হেদায়েতের পথের পথিক যারা, খোলাফায়ে রাশিদিনের পন্থাকে, তাদের নীতি আদর্শকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। এ থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনুসরণ করতে বলেছেন। এবং এটা মনে রাখতে হবে, কোন সাহাবী কোনদিন কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ করতে বলবেন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুন্নাহকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদু আলাইহা বিন নওয়াজিস, সামনে যে দাঁত আছে এটা দিয়ে কোনো কিছু কামড়ে ধরলে, টান দিলে চলে আসবে কিনা? চলে আসবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন যে তোমরা মারির দাঁত দিয়ে কোনো কিছু কামড়ে ধরলে কিন্তু সহজে ছোটে না, বা ছাড়া অনেক কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আমার সুন্নাহকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে এমন ভাবে আঁকড়ে ধরো যেমন কেউ তার মারির দাঁত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরলে যেমন ছেড়ে ফেলা যায় না, ওখান থেকে ছোটানো যায় না। একটা জীবন যদি তোমরা আমার সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের নির্দেশিত পন্থায় তোমরা চলতে পারো, ইনশাআল্লাহুল আজিজ, তোমরা ইসলাম থেকে সরবে না, দিন থেকে বিচ্যুত হবে না, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে ইনশাআল্লাহুল আজিজ। তোমরা আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে, আমাদেরকে অনেক পথ অনেক হবে, কিন্তু আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথ ধরে আমাদেরকে চলতে হবে। সাহাবায়ে কেরামের নির্দেশনার আলোকে আমাদেরকে চলতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আরো পরিষ্কার হয়ে গিয়েছে, চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে কত মত। বিশেষ করে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকের মতো করে ডাকে। এখন প্রশ্ন হয় যে হুজুর আমরা কোন দিকে যাব, একবার এইদিকে একবার ওইদিকে? চমৎকার জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এই জবাবটাকে আপনি গ্রহণ করুন এবং এই আলোকে চলতে থাকুন। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল ওরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 দলে বিভক্ত হবে। তাহলে 73টা দল, ডানে বামে সামনে পিছনে এত দল, আমরা কোন দিকে যাব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অবাক হলেন, 73টা দল আমরা কোন দিকে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73টা দলের মধ্য থেকে একটা দল ছাড়া বাকি 72টা দলে জাহান্নামের দিকে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? মুক্তির জন্য, নাজাতের জন্য, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ লাভের জন্য, জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য এই 73 দলের মধ্যে থাকা নির্দিষ্ট যে একটা দল, এই দলের কোনটা, কাদের এই সৌভাগ্য হবে যে তারা নাজাত পাবে আর 72 দল জাহান্নামের দিকে চলে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন সবাই খেয়াল করে শুনুন। নাজাতের জন্য মানুষ মুখে অনেক কিছু বলতে পারে, প্রত্যেকের অবস্থানকে মজবুত বলবে, কিন্তু আপনি আপনার মানদণ্ড, আপনার হাতে মানদণ্ড যদি থাকে, আপনি সেই মানদণ্ড ধরে চলতে পারবেন। অন্ধকার এক রাস্তায় যাওয়ার আগে কেউ বলছে এদিকে যাও ওদিকে যাও, রাস্তার সামনে ভাঙা, ওইদিকে এই সে অনেক কিছু বলা হচ্ছে। এখন যদি আপনার হাতে টর্চ থাকে, লাইট থাকে, অন্ধকার থাকুক, আপনি পথ দেখে দেখে চলতে পারবেন, কোনো সমস্যা হবে আপনার? হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি মুক্তি পেতে চাও, যদি সঠিক পথে চলে দুনিয়ার জিন্দেগি যাপন করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও, 73 দলের মধ্য থেকে এক দলের অন্তর্ভুক্ত হতে চাও,
তাহলে মনে রেখো সেই দলটির পরিচয় মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি মানে আমি যার উপর আছি, মানে আমার সুন্নাহকে ধারণ করবে, ও আসহাবি এবং আমার সাহাবীরা। স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাহাবীরা যাকে ধারণ করবে, সাহাবীদের দেখানো পথে চলবে, আমার দেখানো পথে চলবে, সাহাবীদের নির্দেশিত পন্থায় চলবে, বাস এই পথ ধরে, এই টর্চ লাইট ধরে তোমরা চলতে থাকবে, ইনশাআল্লাহুল আজিজ তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন তো অনেকে নিজেদের পরিচয় দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ বেদাত দুনিয়ার সব তার মধ্যে ভরা। মুখে দাবি করলে হবে না। আল্লাহ দিয়ে জিহ্বা দিয়ে আমি যা ইচ্ছা তা দাবি করতে পারি, মুখে যা ইচ্ছা তা আমি দাবি করতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার মধ্যে সুন্নাহ কতটুকু আছে, আমার মধ্যে সাহাবায়ে কেরামের অনুসরণ, তাবেঈন, তাবেঈনের অনুসরণ কতটুকু আছে, এই মানদণ্ডে যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারবো। এবং আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতেই হবে। এই একটা দলই মাত্র, এই একটা দলই মাত্র মুক্তি পাবে, আর বাকি সব জাহান্নামের দিকে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো হুজুর সবাই আলেম হতে পারি না, সবাই তো ব্যাপক পড়াশোনা করতে পারি না, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। সহজে উলামায়ে কেরাম 5টা আলামত বলেছেন। কয়টা আলামত? 5টা আলামত বলেছেন। স্পষ্ট করে আমরা বুঝে নিব এই 5টা আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতের। তো 5টা আলামত যাদের মধ্যে পাওয়া যাবে, বাস তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এর বাইরে মানুষ যতই দাবি করুক না কেন, যদি এই আলামতগুলো তাদের মধ্যে না পাওয়া যায়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। খেয়াল করুন, 1 নম্বর আলামত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন নবীদের সমালোচনা করে। সুতরাং যদি কোনো ব্যক্তি কোন নবীর সমালোচনা করে, সে যত বড় আলেমই হোক, যত বড় ডক্টর, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি অর্জন করুক, যদি কোনো ব্যক্তি কোন নবীর সমালোচনা করে, চোখ বন্ধ করে বলে দিবেন অবিভ্রান্ত, অসঠিক পথে নেই। 1 নম্বর আলামত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথপ্রাপ্ত ব্যক্তি কখনো কোন নবীর সমালোচনা করে না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইতাআ বিইذنিল্লাহ। আল্লাহর ঘোষণা, আমাদের কাজ হচ্ছে আম্বিয়া কেরামের অনুসরণ করা, বাস তাদের সমালোচনা করার সুযোগ নেই। যদি কেউ, আল্লাহ মাফ করুক, কোন নবীকে নিয়ে কটাক্ষ করে, তাহলে তো সে জিদ্দিক, একদম পুরো কাফের হয়ে যাবে, সম্পূর্ণ ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। 1 নাম্বার, কোন ব্যক্তি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে চায়, তার প্রথম কাজ হলো সে কখনো কোন সাহাবীর সমালোচনা করতে পারবে না। এখন যদি কেউ সমালোচনা করে, সে অনেক বড় গবেষক হোক, অনেক বড় লেখক হোক, ইসলামের জন্য তার অনেক কিছু থাকুক, আপনি ধরে নেবেন সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট। 2 নাম্বার, খুব সংক্ষেপে বলছে, 2 নাম্বার হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন সাহাবীর সমালোচনা করেন। সুতরাং কাজেই যদি কাউকে দেখেন কোন সাহাবীর সমালোচনা করছে, ধরে নেবেন সে বিভ্রান্ত, সে সঠিক পথ থেকে বিচ্যুত। এই বিষয়ে আমরা লম্বা আলোচনা করেছি, মনে আছে? আমরা 2 জুমা, প্রায় 3 জুমা আলোচনা করেছি যে সাহাবায়ে কেরামের সমালোচনা কেন হারাম, সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আমি যখন সমালোচনা করলাম, তার মানে আল্লাহর প্রশংসাকে আমার পছন্দ হলো না, নাউযুবিল্লাহ। 2 নম্বর আলামত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন সাহাবীর সমালোচনা করে না। 3 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো উম্মাহর অনুসৃত কোন ইমাম, তিনি ফিকহের মাযহাবের ইমাম হোক, হাদিসের ইমাম হোক, কোন ইমামের সমালোচনা তারা করে না। ইমামদের ব্যাপারে, সালাফে সালেহিন, পূর্বসূরি ইমামদের ব্যাপারে তারা সম্মান প্রদর্শন করে। তার মানে যদি তাদের কোনো ভুল হয়ে থাকে, ভুলকে ভুল হিসেবে প্রত্যাখ্যান করব, কিন্তু মৌলিক ভাবে আমরা তাদেরকে সম্মান করব। 4 নম্বর বিষয় হচ্ছে, আলামত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আলেমদেরকে অবজ্ঞা করে না, অসম্মান করে কোনো কথা বলে না। সুতরাং যদি কারো লেখনের মধ্যে, কারো কথায়, কোনো ভাষায় আলেমদের ব্যাপারে অবজ্ঞা, অসম্মান সূচক কোনো বিষয় আসে, আপনি ধরে নেবেন সে সঠিক পথে নেই, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই। আকীদা সাফ রাখতে হবে, স্পষ্ট রাখতে হবে। আলেমদের ব্যাপারে যারা উঠতে বসতে সমালোচনা করে, তারা সঠিক পথে নেই। তার মানে কোনো আলেম কি মাসুম? ভুল হতে পারে,
ভুলকে প্রত্যাখ্যান করে তাদের ব্যাপারে সম্মান বজায় রাখতে হবে। 5 নাম্বার সর্বশেষ যেটা বললাম, সর্বশেষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মজবুত আলামত হলো তারা ইসলামকে গ্রহণ করে, ইসলামের পরিভাষা, ইসলামের ব্যাখ্যা, এটাকে তারা গ্রহণ করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের ব্যাখ্যার আলোকে ইসলামকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সেভাবেই বুঝবে। ইসলামকে যেভাবে ব্যাখ্যা করেছেন তাবেঈন, তাবেঈনরা তারা সেভাবেই বুঝবে। এর বাইরে মন গড়া নিজের মতো করে নিজের গবেষণায় ইসলামকে বুঝবে এই সুযোগ নেই। তাহলে কয়টা আলামত হলো? 5টা আলামত। এগুলো অন্তরে বদ্ধমূল করে নেবেন। যেহেতু বিভিন্ন জনের সঙ্গে আমরা চলি ফিরি, অনেকের সঙ্গে কথা হয়, সঠিক পথ প্রাপ্ত কারা? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শকে যারা ধারণ করবে তারা সঠিক পথ প্রাপ্ত। আলামত হিসেবে 5টা আলামত উলামায়ে কেরাম বলেছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত বা সঠিক পথ প্রাপ্ত ব্যক্তি কখনো কোন নবীর সমালোচনা করে না, কোন সাহাবীর সমালোচনা করে না। আইম্মায়ে কেরাম যারা, উম্মাহর অনুসৃত ইমাম যারা, তাদের সমালোচনা করে না। এরপরে আলেমদের ব্যাপারে, নিজের যুগের হোক বা আগের যুগের হোক, আলেমদের ব্যাপারে অসম্মান সূচক কোনো কথাবার্তা বলে না। সর্বশেষ ইসলামকে তারা সর্বাবস্থায় গ্রহণ করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের নির্দেশনার আলোকে তারা যেভাবে ইসলামকে বুঝেছেন সেভাবেই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামকে অনুসরণ করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতি এরাই হচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ধারক বাহক, এরাই হচ্ছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদুল মাহদিয়িনের ধারক বাহক। তারাই হচ্ছেন সাবিলুল মুমিনিন বা মুমিনদের। একই কথাকে একাধিকভাবে বলা হচ্ছে। সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় চলবে, সাহাবায়ে কেরামের নির্দেশিত পন্থায় চলবে, মোট কথা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি আদর্শকে ধারণ করবে, কিয়ামতের ময়দানে তারা নাজাত প্রাপ্ত হবে। আর বাকিরা জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় উম্মার একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাহ ওয়াল জামার নীতি আদর্শকে ধারণ করে, যেটাকে সিরাতে মুস্তাকিম আমরা বলতে পারি, সিরাতে মুস্তাকিমে যেন আমরা অটল বিচল থাকি। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আশ্চর্যের ব্যাপার, অনেক পড়াশোনা করে হঠাৎ করে তার লেখা থেকে, তার কথা থেকে সাহাবী সমালোচনা দুর্গন্ধ পাওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। অনেক বড় গবেষক আপনি, অনেক কিছু করে ফেলেছেন, কোনো কারণে যদি ভুলে সাহাবীদের সমালোচনা মুখে চলে আসে, ইস্তেগফার করেন, সঙ্গে সঙ্গে তওবা করেন। আর যার কোনো লেখায় আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উম্মার সালাফে সালেহিনের সমালোচনা আসে, আপনি তার থেকে দূরে সরে আসেন। এটা হচ্ছে আপনার জন্য নিরাপদ পন্থা। প্রথমে একজন ব্যক্তি আলেমদের সমালোচনা শুরু করে, নাউজুবিল্লাহ, আস্তে আস্তে ইমামদের সমালোচনা শুরু করে, এরপর সাহাবায়ে কেরাম, এরপর নাউজুবিল্লাহ আম্বিয়ায়ে কেরাম, এরপর তো আল্লাহর সঙ্গে, আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করে না যে এই বিধান চলে না, বর্তমান সময়ে এই বিধান কেন হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব দোয়া করা চাই আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহ, আমরা দুর্বল, অসহায়, চারদিকে ফিতনার হাতছানি, ফিতনা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মালিক, দয়া করে আমাদেরকে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শে আমাদেরকে অটল অবিচল রাখুন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে মৃত্যু পর্যন্ত যেন আমরা অবিচল থাকতে পারি। আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম যেন সঠিক চিন্তা চেতনার উপর গড়ে উঠতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।